ফের কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিভিসিকে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 2রা ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডিভিসি অপদার্থ, খাওয়ার জল না দিয়ে বন্যার জল ছাড়ে। শুধু ডিভিসিই নয়, এদিন মুখ্যমন্ত্রী ইসিএল, রেল থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অসহযোগিতার জন্য বহু পরিবার জল পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। কোন কোন সংস্থা সেগুলির নামও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 20 লক্ষ মানুষ জল পাচ্ছে না ডিভিসির জন্য, আর বন্যার জল ছেড়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে। এর আগে আমরা দেখেছি যে যখন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছিল, তখনও কিন্তু ডিভিসির দিকে আঙুল তুলেছিলেন এবং বারবার তিনি অভিযোগ করেন যে না জানিয়ে ডিভিসি জল ছাড়ে এবং যে কারণে এই রাজ্যের একটা বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যায়। কিছুদিন আগে সেই বক্তব্যও কিন্তু তাকে রাখতে দেখা গিয়েছিল। এবার তিনি বলছেন যে ডিভিসি খাবার জল দিচ্ছে না, অথচ বন্যার জল ছেড়ে মানুষকে ডুবিয়ে মারে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই। নন কোঅপারেশন, তারা পারমিশন দিচ্ছে না। তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, আমি চিফ সেক্রেটারিকে বলবো তাদের ডেকে কথা বলতে এবং ইমিডিয়েট পারমিশন গ্রান্ট করতে। রেলওয়েতে পড়ে আছে 1,34,047 জন মানুষ, জল পাচ্ছে না রেলওয়ের জন্য। ফ্যামিলি মানে একটা বিরাট ব্যাপার, তার মানে লোক সংখ্যা অনেক বেশি। 50 লাখ লোক হবে, জল পাচ্ছে না রেলওয়ে নন কোঅপারেশন প্রভিশন। IOCL মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, তাদের জন্য 38,149 ফ্যামিলি, মানে কত লক্ষ? 2 লক্ষ ফ্যামিলি জল পাচ্ছে না। মেম্বার গেল 0 আছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি 1,08,445টা পরিবার জল পাচ্ছে না, তার মানে এটা প্রায় 6 লক্ষ হবে। ডিভিসি সবচেয়ে বেশি শুধু বন্যার জল ছাড়ে আর খাবার জল দেয় না, অপদার্থ বলা যায়। 3,94,947 পরিবার, মানে এখানে প্রায় 20 লক্ষ লোক জল পাচ্ছে না ডিভিসির জন্য, আর অথচ বন্যার জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে। আইদার ওদের বলবে ইমিডিয়েট কোঅপারেশন করতে, আর তা নাহলে আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের নিতে হবে। IWAI ইনল্যান্ড ওয়াটার কর্পোরেশন অ্যাসোসিয়েশন, তাদেরও প্রায় 2,20,802 ফ্যামিলি, তার মানে 11 লক্ষ পরিবার মানুষ। BRO 950 পরিবার, মানে এখানেও 3-4 লাখ হবে। BSNL 2,776টা পরিবার, মানে এখানেও 2-3 লাখ হবে, মানুষ জল পাচ্ছে না। এয়ারফোর্স 1,546টা পরিবার, মানে এটাও প্রায় 2-2.5 লাখ হবে। ইসিএল 2,773টি পরিবার, আর সব মিলিয়ে শুধু 9,03,425 পরিবার যদি মানুষ যুক্ত করা হয়, তাহলে এটা হয়ে যাবে প্রায় 30-40 লাখ, 50 লাখ পরিবারের উপর। 50 লক্ষ পরিবারের ওপর জল পাচ্ছে না, বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর, তারা পারমিশন দিচ্ছে না। আমি অনুরোধ করব যাদের নাম বললাম তারা ইমিডিয়েট পারমিশন দিন জলটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং চিফ সেক্রেটারিকে বলবো অফিসিয়াল লেটার এবং অফিসিয়াল একটা মিটিং করবার জন্য, সাথে PHE ডিপার্টমেন্টকে নিয়ে নেওয়ার জন্য। এই হচ্ছে পরিসংখ্যান। আমরা চাই যত তাড়াতাড়ি মানুষ জলটা পাবে। শুধু পাইপ ফেলে রাখলে হবে না, পাইপ অনেকে দেখতে পাচ্ছেন জল পাচ্ছেন না। তার 3টে কজ আপনাদের কাছে আমি বলে দিয়েছি। এর জন্য দায়ী কিছু লোক, কিছু ব্যক্তিগতভাবে স্বার্থপর কিছু লোক, যারা টেন্ডারের নাম করে টেন্ডারে পার্টিসিপেট করেছে অথচ DPR করেনি।
আদৌ জলটা সেখানে পাওয়া যাবে কিনা সয়েল টেস্ট করেনি। তাদের ব্ল্যাক লিস্টেড করে নতুন করে লিস্ট করুন। আর কি করে এটাকে হাউ টু সলভ ইট, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ, সেটা দেখা হোক। দুই হচ্ছে পাইপ যেখানে পৌঁছে গেছে পাইপ কেটে নিজের স্বার্থ সিদ্ধি করছে। পাইপ কাটা মানে হচ্ছে সেই পাইপ থেকে যদি কিছু বিষাক্ত জিনিস ঢুকে যায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তাই এটা ইটস এ ক্রিমিনাল অফেন্স। ইটস এ যদিও এই প্রথমবার নয়, আগেও ডিভিসির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন তিনি। এমনকি ডিভিসির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার কথাও তিনি জানিয়েছিলেন। কি বলেছিলেন তখন মুখ্যমন্ত্রী, সেটাও শোনাবো। এটা তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। এটা তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। এর আগে যখন তিনি বন্যা পরিদর্শনে গিয়েছিলেন তখন তিনি এই কথাটাই বলেছিলেন যে তিনি ডিভিসির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না। আর এবার ফের তিনি ডিভিসিকে তোপ দাগলেন, রীতিমতো একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 2রা ডিসেম্বর তিনি বলছেন ডিভিসি অপদার্থ, খাওয়ার জল না দিয়ে বন্যার জল ছাড়ে। শুধু ডিভিসি নয়, এদিন মুখ্যমন্ত্রী ইসিএল, রেল থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অসহযোগিতার জন্য বহু পরিবার জল পাচ্ছে না বলে অভিযোগ করেন। কোন কোন সংস্থা সেগুলি উল্লেখও করে দেন মুখ্যমন্ত্রী। কি বললেন এদিন মুখ্যমন্ত্রী, আসুন সেটা আরেকবার শোনাই। সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর নন কোঅপারেশন, তারা পারমিশন দিচ্ছে না। তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, আমি চিফ সেক্রেটারিকে বলবো তাদের ডেকে কথা বলতে এবং ইমিডিয়েট পারমিশন গ্রান্ট করতে। রেলওয়েতে পড়ে আছে 1,34,740 জন মানুষ, জল পাচ্ছে না রেলওয়ের জন্য। ফ্যামিলি মানে একটা বিরাট ব্যাপার, তার মানে লোক সংখ্যা অনেক বেশি। 50 লাখ লোক হবে, জল পাচ্ছে না রেলওয়ে নন কোঅপারেশন প্রভিশন। IOCL মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, তাদের জন্য 38,149 ফ্যামিলি, মানে কত লক্ষ? 2 লক্ষ ফ্যামিলি জল পাচ্ছে না। মেম্বার গেল 0 আছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি 1,08,445টা পরিবার জল পাচ্ছে না, তার মানে এটা প্রায় 6 লক্ষ হবে। ডিভিসি সবচেয়ে বেশি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।